নমস্কার বন্ধুরা, মানি স্মার্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটি বিশেষ ভিডিও, যেখানে আমরা আলোচনা করব কিভাবে কম্পাউন্ডিং পাওয়ার ব্যবহার করে আপনি ধনী হতে পারেন। চলুন শুরু করি। তো প্রথমে জানবো কম্পাউন্ডিং এর ধারণাতে। কম্পাউন্ডিং হলো যখন আপনি কোনো জায়গায় টাকা বিনিয়োগ করেন, তখন আপনার টাকা নতুন টাকা উপার্জন করে, সেই নতুন টাকা আবার নতুন টাকা উপার্জন করে। এটি এইভাবে একটি চক্রের মতো কাজ করে। যদি আপনি এখনও এটি না বোঝেন, তবে আমি একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। যদি আপনি 1 লাখ টাকা কোনো স্টকে বিনিয়োগ করেন এবং এটি ইয়ারলি 24% ইন্টারেস্ট রেটে বাড়তে থাকে, তাহলে 30 বছরে আপনার টাকা কত হতে পারে? অনেকে এই হিসেবটা মাথায় এত সহজে করতে পারেন না। তাই আমি তাদের জন্য একটি সহজ নিয়ম বলছি, যাকে আমরা রুল অফ 72 বলি। এর অর্থ হলো, আপনি যদি 72কে যে কোনো সুদের হার দিয়ে ভাগ করেন, তবে আপনি জানতে পারবেন যে আপনার টাকা কত বছরে দ্বিগুণ হবে। এর মাধ্যমে আপনি সহজে হিসেব করতে পারবেন যে দীর্ঘমেয়াদে আপনার টাকা কত হওয়া উচিত। যেমন ধরুন, আপনি যদি এফডিতে 7% সুদ পান, তাহলে এই হিসেবে আপনাকে 72কে 7 দিয়ে ভাগ করতে হবে এবং আপনার উত্তর আসবে 10, অর্থাৎ আপনার টাকা 10 বছরে দ্বিগুণ হবে। অথবা মিউচুয়াল ফান্ড থেকে যদি আপনি 15% রিটার্ন পান, তাহলে আপনাকে 72কে 15 দিয়ে ভাগ করতে হবে এবং আপনার উত্তর আসবে 5, অর্থাৎ আপনার টাকা প্রতি 5 বছরে দ্বিগুণ হবে। এখন যদি আমরা 24% সুদের হার দিয়ে হিসাব করি, তাহলে উত্তর আসবে 3। এর অর্থ হলো 24% সুদের হারে আপনার টাকা প্রতি 3 বছরে দ্বিগুণ হবে। এখন আপনি নিজে হিসাব করতে পারেন যে 3 বছর পর আপনার 1 লাখ টাকা 2 লাখ টাকা হবে, তারপর আরও 3 বছর পর অর্থাৎ মোট 6 বছর পর এটা আবার দ্বিগুণ হবে। এইভাবে 9 বছর পর 8 লাখ, 12 বছর পর 16 লাখ, 15 বছর পর 32 লাখ, 18 বছর পর 64 লাখ, 21 বছর পর 1 কোটি 28 লাখ, 24 বছর পর 2 কোটি 56 লাখ, 27 বছর পর 5 কোটি 12 লাখ, আর 30 বছরের শেষে 10 কোটি 24 লাখে পৌঁছাবে। এই কারণে আইনস্টাইন কম্পাউন্ডিং পাওয়ারকে অষ্টম আশ্চর্য বলেছিলেন। যারা কম্পাউন্ডিং এর ধারণাকে বুঝতে পারে, কেবল তারাই উপার্জন করতে পারেন। সবার কাছে এটি শুনতে ভালো লাগলেও কিন্তু বাস্তবে গ্রাফ এত দ্রুত উপরের দিকে যায় না। এখন আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে, শেয়ার বাজারে আমাদের টাকা তো বাজারে ওঠানামার উপর নির্ভর করে, তাহলে কম্পাউন্ডিং কিভাবে কাজ করে? কারণ গল্পে দেখানো কম্পাউন্ডিং গ্রাফ সোজা উপরের দিকে যায়, কিন্তু বাস্তবে তা ভিন্ন হয়। কখনো কখনো বাজার ক্রাশও হতে পারে, যার ফলে আমাদের পুরো টাকা ডুবে যেতে পারে। তো বন্ধুরা, আমি আপনাদের একটি সহজ প্রশ্ন করি। যদি আপনি জানতেন যে কোন বিনিয়োগ থেকে আপনি ফিক্সড 15% রিটার্ন পাবেন, তাহলে কেন মানুষ এফডি বা অন্য কোনো পলিসিতে ইনভেস্ট করবে? যে সকল মানুষের স্টক মার্কেটের বিষয়ে জ্ঞান নেই, তারা সরাসরি এড়িয়ে যান এই ভেবে যে কে জানে ভবিষ্যতে কি হবে বা শেয়ারের দাম কতটা উঠবে বা নামবে। আর এখানেই বেশিরভাগ মানুষ ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানিতে সেভিংস করে, যার ফলে তারা সারা জীবন সেভিংস করে যায়, তারপরেও ধনী হতে পারেন না। আর যাদের ফাইন্যান্সিয়াল নলেজ থাকে, তারা জানে যে দীর্ঘমেয়াদে যদি একটি ভালো কোম্পানিতে বিনিয়োগ করা হয়, তবে তার শেয়ারের দাম সাময়িকভাবে যত ওঠানামা করুক, তা দীর্ঘমেয়াদে বাড়বেই। আর যদি আপনার পোর্টফোলিওতে একটি মাত্র কোম্পানি সফল হয় এবং বাকি সব ব্যর্থ হয়, তবুও আপনি ভালো রিটার্ন পেতে পারেন এবং ধনী হতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে আসি। কম্পাউন্ডিং পাওয়ার ব্যবহার করে কিভাবে আপনি ধনী হতে পারবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে, অনেক কোম্পানি আছে যেগুলি সম্পূর্ণভাবে কাঙ্গাল হয়ে যায়। যদি আমরা এই ধরনের কোম্পানিতে বিনিয়োগ করি, তাহলে কি হবে? আমাদের পুরো টাকা ডুবে যাবে। তাহলে এখানে কম্পাউন্ডিং কিভাবে কাজ করবে? তো বন্ধুরা, এখানে আমি আপনাদের জন্য একটি ছোট্ট উদাহরণ নিচ্ছি। ধরুন আপনি 6টি কোম্পানি একটি পোর্টফোলিও তৈরি করেছেন এবং সবগুলোতে সমান পরিমাণ বিনিয়োগ করেছেন। যেমন 1 লাখ টাকা লং টার্মের জন্য, অর্থাৎ 6 লাখ টাকা বিনিয়োগ করেছেন। এরপর আমরা ধরে নেই যে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এতটাই খারাপ যে 6টি কোম্পানির মধ্যে 5টি কোম্পানি বরবাদ হয়ে যায় এবং শুধুমাত্র একটা কোম্পানি টিকে থাকে। তবে এটি এমনভাবে সফল নয় যে আপনাকে 25 থেকে 30% রিটার্ন দিতে পারে। এটি আপনাকে শুধু 20% রিটার্ন দেয়। তারপরেও 30 বছর পর আপনার পোর্টফোলিওতে অর্থাৎ 6 লাখ টাকা বিনিয়োগে 13% রিটার্ন হয়। আর যদি আপনার 6টির মধ্যে 3টি কোম্পানি টিকে থাকে এবং 20% রিটার্ন দেয়, তাহলে আপনার পোর্টফোলিওতে 17% রিটার্ন হবে। এর মানে আপনার 50% সিদ্ধান্ত রং হওয়ার পরেও আপনি ভালো লাভ করতে পারেন, যা কোনো এফডি, সেভিংস ফান্ড বা মিউচুয়াল ফান্ড থেকে অনেক বেশি ভালো হবে। তো বিনিয়োগই একমাত্র এমন একটি জায়গা যেখানে আপনি ভুল করে অনেক টাকা উপার্জন করতে পারেন। শুধু আপনাকে জানা উচিত ভুলটা কোথায় করছেন। কারণ যদি আপনি ভুল করেন, তাহলে আপনার লসের পরিমাণ হবে ততটুকুই যতটুকু আপনি বিনিয়োগ করেছেন। মানে 6টির মধ্যে 5টি কোম্পানি ব্যর্থ হলে আপনার শুধুমাত্র 5 লাখ টাকা লস হবে। কিন্তু যখন কোনো কোম্পানি গ্রো করবে, তখন আপনি কম্পাউন্ডিং এর মাধ্যমে আনলিমিটেড প্রফিট উপার্জন করতে পারবেন, যা 50 গুণ, 100 গুণ বা 200 গুণ হতে পারে, যা অন্য সমস্ত লসকে রিকভার করতে সক্ষম হবে। তো বন্ধুরা, এটি হলো কম্পাউন্ডিং। যে সকল মানুষ স্টক মার্কেটে কম্পাউন্ডিং বোঝে, সে এর সুবিধা নিতে পারে, এবং যারা কম্পাউন্ডিং বোঝে না, তারা সারা জীবন আফসোস করে যায়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনি কিছু না কিছু শিখেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং বিনিয়োগ সম্পর্কিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য ধন্যবাদ।